রমজানের শেষ 10 দিন যে আমলগুলো আমরা বেশি বেশি করব, প্রথম নাম্বার আমল হচ্ছে দুনিয়া ও আখেরাতে কল্যাণ চাওয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অর্থ, হে আমাদের প্রতিপালক, আমাদের দুনিয়াতেও কল্যাণ দান করো এবং আখেরাতেও কল্যাণ দান করো, এবং আমাদের জাহান্নামের কঠিন আযাব থেকে তুমি রক্ষা করো। সূরা আল বাকারা 2 নম্বর দোয়া হলো নেককার স্ত্রী সন্তান লাভের দোয়া। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অর্থ, হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন স্ত্রী ও এমন সন্তানাদি দান করুন যা আমাদের চক্ষু শীতল করবে, আর আপনি আমাদেরকে মুত্তাকিদের নেতা বানিয়ে দিন। সূরা আল ফুরকান 3 নম্বর দোয়া হলো নিজে এবং বংশধররা যেন নিয়মিত নামাজ কায়েমকারী হয়ে যায়। রব্বিজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। অর্থ, হে আমার প্রতিপালক আল্লাহ, আমাকে নামাজ কায়েমকারী করুন এবং আমার বংশধরদের মধ্য থেকেও হে আমাদের প্রতিপালক, তুমি আমার দোয়াকে কবুল করে নাও। সূরা ইব্রাহিম 4 নম্বর দোয়া হলো আল্লাহর অনুগ্রহ কামনা করা। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। অর্থ, হে আমার পালনকর্তা আল্লাহ, তুমি আমার প্রতি যে অনুগ্রহী করবে, আমি তো তারই বড় ভিখারি। সূরা আল কাসাস 5 নম্বর দোয়া হলো ক্ষমা ও নিরাপত্তা লাভের দোয়া। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। অর্থ, হে আল্লাহ, তুমি ক্ষমাকারী, তুমি ক্ষমা করতে ভালোবাসো, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। সুনানে ইবনে মাজাহ